জালি লোক, সমাজ বিরোধী লোক। তার কর্মকাণ্ডের মধ্যে হয়তো অনেক সন্ত্রাসী গুন্ডাগিরি পাওয়া যাবে, কেন নওশাদ ইনসাফ ইনসানিয়াতের পক্ষে লড়ছে, তাই তার বিরোধী। যেমন জোকের মুখে নুন দেওয়া হয়, নওশাদ হচ্ছে চরিত্রহীন জালিম গুন্ডাগুলোর জন্য নুন হিসাবে কাজ হচ্ছে। যেই লাগছে না জোঁক পুরে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। এই জোঁক মার্কা নেতাগুলো তাই আজকে এরা গালিগালাজ করছে, উল্টো পাল্টা কথা বলছে। কথা মনে রাখবেন, ওদের দলের যে সর্বোচ্চ নেত্রী মমতা, তার রাত্রিরে ঘুমায়নি, তার চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। খেয়াল করে দেখেছেন? আমি দেখি কেন দুশ্মনকে দেখতে হয়, দুশ্মন কী হালে আছে, তার অবস্থা ভালো নয়। আমার তো ভয় হচ্ছে খুব শীঘ্রই অঘটন না ঘটে যায়, অ্যাক্সিডেন্ট না ঘটে, যেমন খবর না পেয়ে যায়। কথা বুঝে আসছে যে ওর অবস্থা ভালো নয়। আর ওর দলের নেতাদের জন্যও কিন্তু একটু বড় কষ্টের মধ্যে ও আছে। মমতা ওর দলের একটা অংশের জন্যও জানার মধ্যে চলছে, মানে যা চুরি করে সেইভাবে এসেও হাজির হয়নি, এই একটা টেনশন। অতএব ওর দলের যে সর্বোচ্চ মাথায় আছে, সে নওশাদের জ্বালায় সেও মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাঙড়ে কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো বলেন তো, কতগুলো থানা করলো বলেন তো। শুভেন্দু গেলে কিছু করছে, বাকি বিজেপি দিলে কিছু করছে। নওশাদকে হারাতে হবে, নওশাদকে হারাতে হবে। পানি খাওয়ার সময় পানিতেও মমতা নওশাদকে দেয়, এই মমতা সেই রকম টাইপের হয়ে গেছে। আমার তো ভয় লাগছে যে রাঁচিতে না ভর্তি করতে হবে। কথা শুনছেন যে চুনোপুটি কে কি বলছে, সব কথায় কান দিচ্ছেন কেন? বড়দের নিয়ে বলেন, ওদের অবস্থা ভালো নয়, এদের তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বলেন নেক্সট কি বলছি। গতকাল ওই ইমাম